মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি শবে মেরাজের দুলহা অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে মেরাজ সম্পর্কিত ঘটনাগুলি আলোচনা করে থাকি। তো আজও আমরা ইনশাআল্লাহ আল্লাহ মেরাজ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রত্যহ সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফের কেমন ফজিলত রয়েছে। আমরা আমাদের সময়টাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং বিভিন্ন কাজ, বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন কাজে ব্যয় করে দিই। আমাদের সময়টা বিফলে চলে যায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই আর নিজেদের মুখকে দরুদ শরীফে পড়ার ক্ষেত্রে ব্যস্ত রাখি, তাহলে কিয়ামতের দিন আমরা এর প্রতিদান পাব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত অনুষ্ঠানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু সালামের ইমামত করিয়েছিলেন সে সম্পর্কে আমরা আলোকপাত করেছিলাম। এবং অনেক আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু সালাম সেখানে খুতবাও দিয়েছিলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ খুতবা দিয়েছিলেন। তো বাইতুল মুকাদ্দাসের ইমামতির পর নামাজ শেষ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশের দিকে গমন শুরু করেন। তো আজকে আমরা সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আসমানের দিকে সফর শুরু করলেন আর প্রত্যেকটা উচ্চতা খুবই অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে কি করে ফেলতেন, অতিক্রম করে ফেলতেন। তো মুহূর্তের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে চলে আসলেন। বর্ণনায় রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের একটা দরজায় তশরিফ নিয়ে আসলেন, যেটাকে বাবুল হাফাজাহ বলা হয়। আর এই দরজার মধ্যে ইসমাইল নামক একজন ফেরেশতা নিযুক্ত ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দরজা খোলার জন্য বললেন। জিজ্ঞাসা করা হলো, কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম জবাব দিলেন যে জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে কে রয়েছে? জবাব দিলেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো যে তাকে কি ডাকা হয়েছে? জবাব দিলেন যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তখন ওই ইসমাইল নামক ফেরেশতা বললেন, মারহাবাম বিহি ফানি'মাল মাজিউ জাআ, অর্থাৎ স্বাগতম আপনাকে, আর কতই না সুন্দর আগমনকারী আগমন করেছে। এরপর ইসমাইল নামক ফেরেশতা দরজা খুলে দিলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দরজা দিয়ে আকাশের দিকে প্রথম আকাশে প্রবেশ করলেন, তখন দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাম সেখানে অবস্থান করছেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইনি হচ্ছেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম, ইনাকে সালাম করুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন আর আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়ে বললেন যে মারহাবাম বিল ইবনি সালেহ ওয়া নবিয়্যিস সালেহ, অর্থাৎ নেক পুত্র, নেক ছেলে, নেককার ছেলে এবং নেককার নবীকে স্বাগত জানাচ্ছি। সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের ডান এবং বাম পাশে কিছু লোককে দেখলেন। যখন আদম আলাইহিস সালাম নিজের ডান দিকে দেখতেন তখন হেসে ফেলতেন
আর যখন বাম দিকে দেখতেন তখন তিনি কান্না করতেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম আরজ করলেন, ইনার ডান পাশে এবং বাম পাশে যে অবস্থা আপনি দেখছেন এগুলো হচ্ছে ইনার সন্তানাদি। ডান দিকে যারা আছে তারা হচ্ছে জান্নাতি এবং বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আকাশের দিকে সফর করা শুরু করলেন। মুহূর্তের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে চলে আসলেন। আর সেখানেও এই অবস্থা দেখলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলার চেষ্টা করলেন। জিজ্ঞাসা করা হলো যে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন যে আমি জিবরাইল। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে রয়েছে? জবাব দেওয়া হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হলো তাকে কি ডাকা হয়েছে? জবাব দেওয়া হলো হ্যাঁ। এরপর ওই ফেরেশতা বলল, মারহাবাম বিহি ফানি'মাল মাজিউ জাআ, যে স্বাগতম জানাচ্ছি আপনাকে, আর কতই না সুন্দর আগমনকারী আগমন করেছে। এরপর দরজা খুলে দেওয়া হলো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে প্রবেশ করলেন এবং আসমানের উপরের দিকে তশরিফ নিয়ে গেলেন, তখন হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামকে দেখলেন। এরা দুজন খালাতো ভাই ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ইনি হযরত ঈসা আলাইহিস সালাম, এদের দুজনকে আপনি সালাম করুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন আর তারা সালামের জবাব দিলেন। এরপর তারা স্বাগত জানিয়ে বলল যে মারহাবাম বিল আখি সালেহ ওয়া নবিয়্যিস সালেহ, অর্থাৎ নেককার ভাই এবং নেককার নবীকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহু আকবার। দেখুন, প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়েছেন। দ্বিতীয় আকাশে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তিনি স্বাগতম জানিয়েছেন। এরপর দেখি আমরা তৃতীয় আকাশে কোন নবীর সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আকাশে গেলেন। মুহূর্তের মধ্যেই তিনি তৃতীয় আকাশে পৌঁছে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ওই পূর্বের ন্যায় আবার দরজা খোলার চেষ্টা করলেন। জিজ্ঞাসা করা হলো কে? বললেন যে জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞাসা করা হলো সঙ্গে কে আছে? বলা হলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করা হলো যে তাকে কি ডাকা হয়েছে? বলা হলো যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। এরপর ওই ফেরেশতা বললেন যে মারহাবাম বিহি ফানি'মাল মাজিউ জাআ, পূর্বের ন্যায় যে স্বাগতম জানাচ্ছি, কেমন সুন্দর আগমনকারী আগমন করেছে। এরপর দরজা খুলে দেওয়া হলো। দরজা থেকে অতিক্রম করার পর যখন দরজা দিয়ে প্রবেশ করে ফেললেন ওই তৃতীয় আসমানে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি দেখলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইনাকে সালাম দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, তিনি সালামের উত্তর দিলেন। এরপর ইউসুফ আলাইহিস সালাম তাকে স্বাগতম জানিয়ে বললেন যে মারহাবাম বিল আখি সালেহ ওয়া নবিয়্যিস সালেহ, যে স্বাগতম জানাচ্ছি নেককার ভাই এবং নেককার নবীকে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে সফর শুরু করলেন এবং সেখানে পৌঁছানোর পর আবার সেই ব্যাপারটার সম্মুখীন হলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলার চেষ্টা করলেন। জিজ্ঞাসা করা হলো যে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে রয়েছে? বললেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করা হলো যে তাকে কি ডাকা হয়েছে? বললেন হ্যাঁ। তখন ওই ইসমাইল নামক ফেরেশতা বললেন যে মারহাবাম বিহি ফানি'মাল মাজিউ জাআ, ওই পূর্বের ন্যায় যে স্বাগতম জানাচ্ছি, কতই না সুন্দর আগমনকারী আগমন করেছেন। এরপর দরজা খুলে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা দিয়ে প্রবেশ করলেন এবং আসমানের উপরে তশরিফ নিয়ে গেলেন। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইনাকে সালাম করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় আবার সালাম দিলেন আর ইদ্রিস আলাইহিস সালাম তাকে জবাব দিলেন। আর ইদ্রিস আলাইহিস সালাম আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন
আর বললেন যে মারহাবাম বিল আখিস সালেহ ও নবী ইস সালেহ, অর্থাৎ নেককার ভাই এবং নেককার নবীকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, আল্লাহু আকবার। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, প্রত্যেক আকাশের মধ্যে কোনো না কোনো নবীর সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করছেন। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কেমন, ওই প্রত্যেক নবী আমার নবীকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত রয়েছেন। এরপর প্রিয় আকা মদিনে ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের দিকে সফর করা শুরু করলেন। সেখানে পৌঁছে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা খোলানোর চেষ্টা করলেন। জিজ্ঞাসা করা হলো যে কে? বলা হলো জিবরাইল আলাইহিস সালাম। আবার জিজ্ঞাসা করা হলো যে সঙ্গে কে আছে? বলা হলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করা হলো তাকে কি ডাকা হয়েছে? আবার উত্তরে বলা হলো যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তখন ওই ইসমাইল নামক ফেরেশতা আবার একইভাবে বললেন যে মারহাবাম বিহি ফানি'মাল মাজিউ জা, অর্থাৎ স্বাগতম, আপনাকে স্বাগতম, কতই না সুন্দর আগমনকারী আগমন করেছে। এরপর দরজা খুলে দেওয়া হলো। সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে অতিক্রম করে আসমানের উপরে তশরিফ নিয়ে গেলেন এবং হজরত হারুন আলাইহিস সালামকে দেখলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইনি হজরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, ইনাকে সালাম করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিলেন। আবার তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানালেন এবং বললেন যে মারহাবাম বিল আখিস সালেহ ও নবী ইস সালেহ, স্বাগতম জানাচ্ছি নেককার ভাই এবং নেককার নবীকে। আল্লাহু আকবার। পঞ্চম আসমান। এবার আমরা একটু মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আবার একটু অবলোকন করি, আমরা একটু দেখি যে ষষ্ঠ আকাশে কার সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ করার পর প্রিয় আকা মদিনে ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ষষ্ঠ আসমানের উপর তশরিফ নিয়ে গেলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দরজা খোলার চেষ্টা করলেন। জিজ্ঞাসা করা হলো কে? বললেন জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কে আছে? বললেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? বললেন হ্যাঁ। তখন বলা হলো মারহাবাম বিহি ফানি'মাল মাজিউ জা, স্বাগতম, কতই সুন্দর আগমনকারী আগমন করেছে। এরপর দরজা খুলে দেওয়া হলো। সরকারে আলী ওয়াকার মেহবুবে রব্বে গফফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে প্রবেশ করলেন। সেখানে হযরত মুসা কলিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইনি মুসা আলাইহিস সালাম, ইনাকে সালাম করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন আর তিনি অর্থাৎ মুসা আলাইহিস সালামের উত্তর দিলেন আর বললেন, স্বাগত জানিয়ে বললেন যে মারহাবাম বিল আখিস সালেহ ওয়া নবিয়্যিস সালেহ, স্বাগতম নেককার ভাই এবং স্বাগতম নেককার নবীকে। হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করার পর যখন নবীদের সরদার শাহে বনি আদম রসুল মুহতাশম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগুলেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করছেন, কারণটা কি? মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে এই বিষয়টা কান্না করিয়েছে, আমি এই কারণে কান্না করছি যে একজন যুবক যে আমার পরে প্রেরিত হয়েছে তার উম্মত হতে প্রবেশকারী লোকদের সংখ্যা আমার উম্মত হতে প্রবেশকারী সংখ্যাদের চেয়ে অনেক বেশি হবে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। মুসা আলাইহিস সালামের উম্মতের চেয়েও বেশি হবে, ঈসা আলাইহিস সালামের উম্মতের চেয়েও বেশি হবে, অন্যান্য নবীগণের উম্মতের চেয়ে অধিক হবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিভ্রমণ করলেন। আর প্রত্যেকটা আসমানে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো না কোনো নবীর সাক্ষাৎ হচ্ছে, আর প্রত্যেক নবী আমার নবীকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত আছেন। কেমন শান আমার নবীর, কেমন শান মান মর্যাদা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, জহে ইজ্জত ও ইতলা এ মুহাম্মদ কে হ্যাঁ আরশে হক জেরে পায়ে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশের দিকে তশরিফ নিয়ে যাচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি সপ্তম আকাশে এসে পৌঁছলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজা খোলানোর আবার চেষ্টা করলেন। জিজ্ঞাসা করা হলো কে? বললেন জিবরাইল। জিজ্ঞাসা করা হলো যে আপনার সঙ্গে কে আছে? বললেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হলো তাকে কি ডাকা হয়েছে? বলা হলো যে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তারপর আবার বলা হলো যে মারহাবাম বিহি ফানিআমাল মাজি উজা, অর্থাৎ স্বাগতম, কতই না সুন্দর আগমনকারী আগমন করেছে। এরপর দরজা খুলে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন যে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত রয়েছেন। আর তিনি বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা, বাইতুল মামুরে তিনি হেলান দিয়ে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন যে ইনি আপনার পিতা, তাকে সালাম করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের উত্তর দিয়ে বললেন যে মারহাবাম বিল ইবনি সালেহ ওয়া নবিয়্যিস সালেহ, অর্থাৎ নেককার সন্তান এবং নেককার নবীকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহু আকবার। কতই না সুন্দর শানমান আমার প্রিয় নবীর, যে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সকল আসমানে নবী রয়েছেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। এটা আমার নবীর শান। আল্লাহ তাআলা মিরাজে ডেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান উম্মতকে জানিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে তার হাবিবের শান ও মর্যাদা বুঝিয়ে দিয়েছেন যে আমার হাবিব কেমন শান মর্যাদার অধিকারী। আর হাসরের দিন কিয়ামতের যে মাঠে পুরো মানুষ যে সমবেত হবে, সেখানেও আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন হবে। আলা হযরতের ভাই হাসান রাজা খান, ব্রাদারে আলা হযরত মৌলানা হাসান রাজা খান শাহেনশাহ সুখান, তিনি তার একটা কালামের মধ্যে বলছেন যে ফকত ইতনা সবব হ্যায় ইন ইকাদে বज़्म महशर का, फ़कत इतना सबब है इन इक़ाद बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহু আকবার। এই যে হাসর মাঠে সবাই সমবেত হবে, সেই হাসর মাঠের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান গুণকীর্তন করা হবে। কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুল সিরাতের উপরে থাকবেন, তার উম্মতকে পার করাবেন। কোথাও মিজানের পাল্লায় থাকবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে সহযোগিতা করবেন। কোথাও হাউজে কাউসারের মধ্যে থাকবেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তার উম্মতকে শাফাআত করিয়ে জান্নাতে কি করবেন? জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সাজদাবনত হবেন না, ততক্ষণ পর্যন্ত শাফাআতের দরজা খুলবেই না। শাফাআতে কুবরা আমার রাসূলের হাতে রয়েছে। মাকামে মাহমুদকেও শাফাআতে কুবরা বলা হয়। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর ময়দানে মস্তক অবনত করবেন, সাজদায় লুটে পড়বেন, আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথাকে উপরে তোলো, আপনি শাফাআত করুন, আপনার শাফাআত ইশফা তুশাফা, আপনি শাফাআত করুন, আপনার শাফাআত কবুল করা হবে। আল্লাহ তাআলা দেখুন না সূরা দোহার মধ্যে কতই না সুন্দর বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আল্লাহ আপনার রব আপনাকে সন্তুষ্ট করে দেবেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার হাদায়েকে বখশিশের মধ্যে কতই না সুন্দর বলেছেন যে खुदा की रिज़ा चाहते हैं दो आलम, खुदा की रिज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद। পুরো বিশ্ব চায় যে আল্লাহ তাআলাকে রাজি করতে, যে তার রব যেন সন্তুষ্ট হয়ে যায়।
खुदा की रिजा चाहते हैं दो आलम, उभय जहानेर ফেরেশতা হোক বা মানুষ হোক সবাই আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। खुदा की रिजा चाहती है दो आलम, खुदा चाहता है রিজায়ে মোহাম্মদ। আর আল্লাহ তাআলা চান তার হাবিবকে সন্তুষ্ট করতে। এটা কোরআনের মধ্যে প্রমাণ রয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন। আগে কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল, কিন্তু আল্লাহর হাবিব চাইতেন যেন কিবলাটা যেন কাবা হয়ে যায়। অন্তরে চিন্তা করছেন, আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন যে হে হাবিব, যে অতি শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করে দেবেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে হাবিব আপনি যেদিকে চাচ্ছেন সেদিকে আপনার মুখকে ফিরিয়ে নেন, আপনি কিবলার দিকে মুখ ফিরিয়ে নেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নামাজের মধ্যেই বাইতুল মুকাদ্দাস থেকে আবার কিবলার দিকে মুখ করে নিলেন। আগে কিবলা কিন্তু বাইতুল মুকাদ্দাস ছিল, এখন বর্তমান কিবলা কাবা শরীফ। এটা আমার হাবিবের সম্মান যে হাবিব চেয়েছেন কিবলা। যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না চাইতেন, কাবা কোনোদিন কিবলা হতো না। তো কাবারই কাবা হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আমির আহলে সুন্নাত কতই না সুন্দর বলেছেন, अरशे उला से आला मेरे नबी का रोज़ा, काबे का भी है काबा मेरे नबी का रोज़ा। अरशे उला से आला मेरे नबी का रोज़ा, আমার নবীর রওজা আরশে আজমের চেয়েও বেশি মর্যাদাবান। আর কাবে का भी है काबा मेरे नबी का रोज़ा, আমার নবীর রওজা তো কাবারই কাবা। কারণ কাবা কাবা হয়েছে আমার নবীর সদকায় হয়েছে, কাবা কিবলা হয়েছে আমার নবীর সদকা হয়েছে। কাবাকে কাবা বানিয়েছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছেন। আমার নবী যদি নামাজ না পড়তেন, আজকে কেউ নামাজ সেদিকে মুখ করে করতো না। আমার নবী যেদিকে করতেন সেদিকেই মানুষ মুখ করে নামাজ আদায় করতো। তো কাবা কাবা হয়েছে আমার নবীর সদকা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করতে থাকার তৌফিক দান করুক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও মেরাজ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।